الحمد لله جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين شكر محبة شهد إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله الله رب العالمين الدرباري والشكر السجود
যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মেহেরবান করে রহমত নাজিল করে রহমতের চাদর ঢেকে আজ পবিত্র জুমার দিন পক্ষান্তরে গরিবের হজের দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান রবের দরবারে দিন থেকে কালিমাতুর শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম রাহমাতুল লিল আলামিন খাতামুন নবী সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের সামনে কোরআন কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো এই আয়াত সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। আজকের আলোচনার বিষয়বস্তু হলো মুমিন এবং মুনাফিক চেনার উপায়। মুমিন কাকে বলে আর মুনাফিক কাকে বলে? মুনাফিক হইল ইসলামের সবচেয়ে বড় শত্রু, বড় দুশমন। মুনাফিকের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতি হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন উলাইকা আলা হুদান মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই সফল কাম, তারাই সফল কাম, তারাই কামিয়াব। তারা দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম যারা মুমিন। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলার পর কিছুক্ষণ পরেই আবার আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের চরিত্র তুলে ধরলেন। এই কারণে তুলে ধরলেন যে আমি রব যে প্রতিশ্রুতি দিয়েছি যে তারাই সফল কাম, তারা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। তবে যারা খাঁটি মুমিন তারা সফল কাম, কিন্তু যারা মুনাফিক তারা কখনো সফল হতে পারবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা লাকুল লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মুনাফিক হলো কেমন? মুনাফিকের চরিত্র হলো এরকম, মুনাফিক যখন মুমিনের কাছে, মুনাফিক যখন মুসলমানের কাছে আসে তখন মুনাফিক মুসলমানের সাথে, তখন মুনাফিক মুমিনের সাথে, তখন মুনাফিক বলে আমি আপনাদের সাথেই আছি, আমি ইসলাম ধর্মেরই অনুসারী আর আমি ইসলামের জন্যই কাজ করব। কিন্তু দেখা যায় আবার যখন কাফের মুশরিক বেঈমানদের কাছে যায়, তাদের সাথে উঠা বসা করে, তখন আবার তাদের সাথে মিশে যায়, তখন বলে যে আমি আপনাদের সাথেই আছি। এইখানে গিয়ে বলে আমি আপনার সাথে আছি, আবার সকালে বলে এটা, বিকালে আবার গিয়ে কি বলে আরেক দলে গিয়ে, আরেক জায়গায় গিয়ে আরেকজনের সাথে মিশে বলে যে আমি আপনাদের সাথে আছি। এটার নাম হলো কি? মুনাফিক। এটার নাম হলো কি? মুনাফিক। মুনাফিক হইল বহুরূপী। মুমিন কখনো বহুরূপী হতে পারে না। মুমিন হবে একরূপী, একমাত্র আল্লাহর জন্য। কিন্তু মুনাফিক হলো কি? বহুরূপী। মুনাফিক সব জায়গায় মিশতে পারে, সবার সাথে মিশতে পারে, সবার কাছে ভালো থাকতে পারে। এটা হচ্ছে মুনাফিকের বৈশিষ্ট্য, এটা হচ্ছে মুনাফিকের গুণ। মুনাফিক আপনার কাছে ভালো থাকবে, আপনার কাছে সাধু থাকবে, এমন হাত পাক দেখাবে যেন আপনি তার পরম বন্ধু। কিন্তু কিছুক্ষণ পরেই দেখবেন আবার আপনার সাথে যে ভালোবাসাটা দেখাইছে এটা আরেকজনের সাথে গিয়ে আপনার বিপক্ষে বলবে, আবার ওনার সাথে মিশে যাবে, ওনার সাথে বন্ধুত্বের ভাব দেখাবে। কিন্তু দেখা যায় ওনার সাথেও তার গভীর আসলে মনে একটা, ভিতরে আরেকটা, বাহিরে একটা, ভিতরে আরেকটা। এটার নাম হলো মুনাফিক। মুনাফিকের চরিত্র হলো মাছির মতো, আর মুমিনের চরিত্র হলো মৌমাছির মতো। মৌমাছি শুধু সুঘ্রাণ ফুলের ঘ্রাণ নেয়, সুঘ্রাণ ফুল ছাড়া মৌমাছি মধু সংগ্রহ করে না, সুঘ্রাণ ফুল ছাড়া মৌমাছি কোথাও বসে না, মৌমাছি কোনো দুর্গন্ধ
মধুর উপরেও ভয়, সুতরাং ফুলের উপরেও ভয়, আবার ওয়াশরুমের ভিতরেও ভয়। এটা হইল মাসির মতো, এটার নামই হইল মুনাফিক। এজন্য মুনাফিকের কোনো শত্রু নাই, কারণ মুনাফিক তো আপনার সাথেও আছে, আমার সাথেও আছে। আপনার সাথেও সে সাধু সাথে, আবার আমার সাথে এসেও কি সে সাধু সাথে। এটার নাম হলো মুনাফিক। এই চরিত্র আমাদের মাঝে আনা যাবে না। আর মুনাফিকের স্থান হইল কোথায়? জাহান্নামের তলদেশে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের স্থান হইল জাহান্নামের তলদেশে। জাহান্নামের তলদেশ কোথায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা মজলিসে ছিলেন, তখন একটা বিকট আওয়াজ আসলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো যে বিকট আওয়াজটা এটা কিসের আওয়াজ? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ৭০,০০০ বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর ছাড়া হয়েছে, ৭০,০০০ বছর পরে আর সেটা জাহান্নামের তলদেশে গেছে, এজন্য এরকম বিকট আওয়াজ হয়েছে। তাইলে বুঝেন জাহান্নামের তলদেশ কোথায়? জাহান্নামের তলদেশ কোথায়? সেইখানে হইল মুনাফিকের স্থান, সেইখানে হইল মুনাফিকের স্থান। আমরা জানি যে প্রাণ নিকৃষ্ট, হাড় নিকৃষ্ট, কাওয়ান নিকৃষ্ট, কিন্তু এর চাইতেও যে নিকৃষ্ট সেটা হইল কি? মুনাফিক। ফিরআউনের স্থান কিন্তু বলা হয় জাহান্নামের তলদেশে, তাদের স্থান জাহান্নামে, কাফের মুশরিকদের স্থান জাহান্নামে। কিন্তু যেটা মুনাফিক, যেটা ইসলামের সাথে আছে, কাফেরদের সাথে আছে, ওইটার নাম হইল মুনাফিক, আর ওইটার স্থান হইল জাহান্নামের তলদেশে। স্থান হইল জাহান্নামের তলদেশে। এজন্য মুনাফিকি করা যাবে না। মুনাফিকি লেবাসদারি হয়। মুনাফিক দেখলে আপনি চিনবেন না। এ দেখবেন আপনার সাথে আছে, আরেকজনের সাথে আছে, এ এমন মিষ্টি ভাবে কথা বলবে যেন আপনার সাথে আছে, আবার বিকেলবেলা আরেকজনের সাথে এত সুন্দর ভাবে সামনের ভাষায় কথা বলবে, দেখবেন তার সাথে আছে। এই দিকে দেখা যায় ইসলামেও ক্ষতি করলো, আবার যারা বিপরীত তাদেরও কি ক্ষতি করলো। সে এইটাকে ওইখানে বলে, আবার ওইখানে এসে এইখানে বলে। শুধু কি করে? তার কাম কি? প্যাচ লাগানো। কি কাজ? প্যাচ লাগানো। এজন্য এই মুনাফিকের চরিত্র যেন আমাদের মধ্যে না আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই মুনাফিক থেকে হেফাজত করেন। মদিনায় সবচেয়ে বড় মুনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই ইন্তেকালের পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল্লাহ এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনিও জানেন আমিও জানি যে আমার বাবা মদিনার সবচেয়ে বড় মুনাফিক, কিন্তু সে তো আমার বাবা, আমার তো মায়া লাগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কান্না সহ্য করতে পারলেন না। আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাবার জানাজা পড়াবেন, আপনার ঘর থেকে একটা জুব্বা তুলে দিবেন, আমি আপনার বাবাকে এটা পরে দাফন করব। তো দয়ার নবী, রহমতের নবী, মায়ার নবী, তিনি তো দয়ার সাগর উম্মতের জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা জুব্বা মোবারক দিলেন। এরপর তিনি রওনা হলেন জানাজা পড়বেন। পিছন থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তার জানাজায় যাবেন না। এরপর নবীর তো খুব মায়া, আব্দুল্লাহর কান্না তিনি সহ্য করতে পারলেন না। এরপর তিনি যখন যাওয়ার জন্য রওনা করেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন থেকে জুব্বাটা টেনে ধরলেন। এটা কোনো বেয়াদবি নয়, এটা হলো তাদের সাথে এরকম সম্পর্ক ছিল। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর চোখের পানির মায়ায় পড়ে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজায় তিনি অন্তর্ভুক্ত হলেন। তিনি জানাজার নামাজ পড়ালেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন তার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন
এটাই আপনার জন্য ফার্স্ট, এটাই আপনার জন্য লাস্ট। আপনি আর কখনো মুনাফিকের জানাজা পড়াবেন না। এজন্য মুনাফিক হলো সবচেয়ে ঘৃণিত ব্যক্তি, মুনাফিক হলো সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। এজন্য আমরা সব সময় চিন্তা করতে হবে যাহারে আমার মধ্যে যেন এই মুনাফিকের খাসলত না থাকে, আমার মধ্যে যেন এই মুনাফিকের চরিত্র ঢুকে না যায়। আমি হব একজনের চরিত্রের অধিকারী, আমি মানব একজনকে, তিনি কে? আল্লাহ। মুমিন কখনো মুনাফিকের রূপ ধারণ করতে পারে না। মুমিনদের বৈশিষ্ট্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। মুমিনদের গুণ কেমন? মুমিন যখন আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে, ইসলামের কথা শুনে, দ্বীনের কথা শুনে, তখন রবের ভয়ে তার ভেতরটা, তার পরিচয়টা, তার অন্তরটা প্রকম্পিত হতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে তার অন্তরটা প্রকম্পিত হতে থাকে, কাঁপতে থাকে। এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। এই দুনিয়াতে আপনি মা ছাড়তে পারবেন, আপনি বাবা ছাড়া থাকতে পারবেন, আপনি স্ত্রী ছাড়া এই দুনিয়াতে থাকতে পারবেন, আপনি সন্তান ছাড়া এই দুনিয়াতে বেঁচে থাকতে পারবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সমস্ত কিছু ছাড়া আপনি এই দুনিয়ার বুকে বেঁচে থাকতে পারবেন, কিন্তু একজনকে ছাড়া এই দুনিয়ার বুকে আপনি বেঁচে থাকতে পারবেন না। তিনি কে? আল্লাহ। এজন্য তার দয়া আপনার প্রয়োজন, তার অনুগ্রহ আপনার প্রয়োজন, তার ভয় আপনার অন্তরের মধ্যে থাকতে হবে। কারণ আপনি একটা নিঃশ্বাস ফেলাইছেন, কিন্তু এর পরের নিঃশ্বাস উঠানোর অধিকার আপনার নাই, আপনার ক্ষমতা নাই। আপনি হয়তো জানেন না, এই যে আমরা যে নিঃশ্বাসটা ফেলি এবং যেই নিঃশ্বাসটা আবার উঠাই, যেই নিঃশ্বাসটা উঠাই এরপরে আবার যেই নিঃশ্বাসটা ফেলি, এই প্রত্যেকটা নিঃশ্বাস ফেলার সময়, উঠানোর সময় আলাদা আলাদা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুমতি চাই। সুবহানাল্লাহ। তাইলে যেই রবের কাছে আপনার প্রত্যেকটা নিঃশ্বাস আপনি নাক দিয়ে অক্সিজেন গ্রহণ করবেন, এটার সময় রবের কাছে অনুমতি চায়। আবার আপনি যখন ছাড়বেন, কার্বন ডাই অক্সাইড ছাড়বেন, তখন রবের কাছে অনুমতি চায়। প্রত্যেকটা নিঃশ্বাস ঢোকার সময় অনুমতি চায়, বের হওয়ার সময় অনুমতি চায়। তাইলে বুঝেন সেই রবকে আপনার দরকার আছে কি নাই? কথা বলেন, দরকার আছে কি নাই? ওই রবকে পাইতে হবে, ওই রবকে মানতে হবে। এই নিঃশ্বাসটা যেরকম আপনার প্রয়োজনীয়, যে নিঃশ্বাসটা ঢুকছে ওই নিঃশ্বাসটা যদি বের না হয়, তাহলে যেরকম আপনার মৃত্যু ঘটে যাবে, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকেও আপনার মানতে হবে, তাকে ভয় করতে হবে, তার ভয়ে আপনার অন্তর প্রকম্পিত হতে হবে, তার ভয় আপনার অন্তরে থাকতে হবে। আর যদি কোনো বান্দার অন্তরের মধ্যে রবের ভয় ঢুকে যায়, ওই বান্দা কখনো মুনাফিকি করতে পারে না, ওই বান্দা কখনো ইসলামের দুশমন হতে পারে না, ওই বান্দা কখনো মুসলমানের দুশমন হতে পারে না, ওই বান্দা কখনো অন্যায় অপরাধ জুলুম করতে পারে না, ওই বান্দা কখনো অন্য ভাইকে ঠকাতে পারে না, ওই বান্দা কখনো মুসলমান ভাইয়ের বিপদ আরেক মুসলমান ভাইয়ের কাছে বলতে পারে না, ওই বান্দা কখনো এক মুসলমান আরেক মুসলমানের মধ্যে প্যাঁচ লাগাতে পারে না। এজন্য মুমিনদের প্রথম গুণ হলো কি? মুমিন যখন রবের কথা শুনে, তখন তার অন্তর প্রকম্পিত হতে থাকে, তখন তার দিলটা প্রকম্পিত হতে থাকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে। আপনি আমি যদি চিন্তা করি তাহলে বুঝতে পারবো, আমরা যখন রাতে বিছানায় ঘুমিয়ে যাই, আমরা হয়তো দেখা যায় সাথে সাথে কিন্তু অনেকেরই ঘুম আসে না, দেখা যায় চোখ বুঝে আধা ঘন্টা, 20 মিনিট, 40 মিনিট এরকম আমরা থাকি। অন্য কেউ দেখলে হয়তো মনে করবে যে আমি ঘুমিয়ে আছি, কিন্তু আমি জানি আমি কি সজাগ। চোখ বন্ধ কিন্তু ঘুম আসে না, 20 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা এরকম হয় কি হয় না? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ঘুম পাড়িয়ে দেন। ঠিক এরকম যদি বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন উঠার সময়, বান্দা যখন ফজরের নামাজ পড়ে না, তার যখন উঠার সময় 8টা বাজে, 9টা বাজে, আল্লাহ রাব্বুল আলামিন যদি বান্দাকে ঠিক এরকম উঠার সময় বান্দা চোখ মেলতে চাইতেছে,
একেবারে চোখ মেলতে পারে না। বুঝেন অবস্থাটা কেমন হবে তখন? কেমন হবে আমার আপনার অবস্থাটা তখন? মাত্র 20 মিনিট যদি এরকম হয় যে ঘুম থেকে আপনি উঠছেন, চোখ মেলতে চেষ্টা করতেছেন, কিন্তু আপনি চোখ মেলতে পারছেন না, পুরো এলাকা আপনার চিৎকারে সজাগ হয়ে যাবে, পুরো এলাকা গোলমাল হয়ে যাবে আপনার চিৎকারে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হয়তো অনেক দয়া করেন, অনেক মায়া করেন, এই জন্য আপনি অক্সিজেন নেন, আবার কার্বন ডাই অক্সাইড ছাড়েন, এরপর আল্লাহ রাব্বুল আলামিনের বিরোধিতা করেন, ইসলামের বিরোধিতা করেন, ইসলামকে গালি দেন, ইসলামের দুশমন হয়ে আপনি দাঁড়িয়েছেন। কিন্তু আল্লাহ চাইলে সাথে সাথে আপনার নিঃশ্বাসটা বন্ধ করে দিতে পারে কি পারে না? আপনার চোখটা আপনি মেলতে চাইতেছেন, আপনি ঘুমন্ত অবস্থায় আপনি রাত 8 ঘন্টা 6 ঘন্টা কাটিয়ে দিলেন, এরপরে যখন ফজরের আযান হলো আপনি ফজরের নামাজে শামিল হলেন না। আল্লাহ রাব্বুল আলামিন যদি এই ফজরের নামাজের শাস্তি স্বরূপ যদি আধা ঘন্টা আপনার চোখটাকে বন্ধ রাখে, আপনি ঘুম থেকে উঠছেন, সজাগ হয়েছেন, দাঁড়াইছেন, কিন্তু আপনি আপনার চোখটাকে মেলতে পারছেন না, কিরকম হইব? কিরকম হইব তখন আপনার আমার অবস্থা? এজন্য ওই রবকে চিনতে হবে, ওই রবকে মানতে হবে, মুমিনদের গুনাহগুলো আমাদের মধ্যে থাকতে হবে, মুমিনদের বৈশিষ্ট্য আমাদের মধ্যে থাকতে হবে। মুমিন কখনো সব পরিবেশের মধ্যে মিশে যায় না, মুমিন আদর্শের উপরে থাকে, তার আদর্শের উপরেই মুমিন থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। তোমরা ঈমানের রং লাগাও, তোমরা ইসলামের রং লাগাও। এই রং বলতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বুঝিয়েছেন যে তোমার গায়ের ভিতরে যদি রং লাগে, এটা যেরকম দেখা যায় তুমি যে একজন ইসলাম ধর্মের অনুসারী, তুমি যে একজন মুসলমান, তোমার দিকে তাকাইলে, তোমার লেবাসের দিকে তাকাইলে এটা যেন ফুটে ওঠে তোমার লেবাস থেকে, তোমার আচার আচরণ ব্যবহার থেকে এটা যেন তোমার মধ্যে ফুটে ওঠে যে তুমি ইসলাম ধর্মের অনুসারী, তুমি একজন মুসলমান, তুমি একজন মুসলমানের সৈনিক, তুমি নবীর উম্মত, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, এটা যেন তোমার মধ্যে ফুটে ওঠে। এটা বলেছেন কে? আল্লাহ। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। তুমি মুমিনদের রং লাগাও, আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে বড় রং কেউ হতে পারে না। কেউ যদি রবের রং লাগাইতে পারে, নবীর সুন্নাতের অনুসরণ করতে পারে, এর চাইতে কামিয়াব আর কেউ হতে পারে না। একেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পুরস্কৃত করবেন। এর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উলাইকা আলা হুদান মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুমিনরাই কামিয়াব, তবে সেটা খাঁটি মুমিন হতে হবে। মুমিনরাই কামিয়াব, মুমিনরাই সফলকাম, মুমিনরা দুনিয়াতেও সফলকাম, আখিরাতেও সফলকাম। তবে যদি আপনার সফল হতে হয় তাহলে আপনার খাঁটি মুমিন হতে হবে, আপনার মধ্যে মুনাফিকের চরিত্র আনা যাবে না। আপনি জানেন না জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর আগুন? আল্লাহ রাব্বুল আলামিন যখন এই জাহান্নামকে সৃষ্টি করলেন তখন 1000 বছর পর্যন্ত এই জাহান্নামের আগুনকে জ্বালালেন। এই জাহান্নামের আগুন 1000 পর্যন্ত জ্বালানোর ফলে জ্বলতে জ্বলতে জাহান্নামের আগুনটা লাল বর্ণ ধারণ করলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার নির্দেশ দিলেন আরো 1000 বছর জ্বালানো। এরপর যখন আরো 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানো হলো, এরপর জাহান্নামের আগুন সাদা বর্ণ ধারণ করলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার নির্দেশ দিলেন জাহান্নামের আগুনকে, আবার নির্দেশ দিলেন 1000 বছর জ্বালানো। জাহান্নামের আগুনকে যখন আবার 1000 বছর জ্বালানো হলো, তখন এই জাহান্নামের আগুন কালো বর্ণ ধারণ করলো। এই জাহান্নামের আগুন যে কোন জিনিস এটা হয়তো আপনি আমি জানি না, আমরা হয়তো উপলব্ধি করতে পারি না। এই জাহান্নাম কত ভয়ঙ্কর আগুন। আপনি আমি যখন একটা তেলাপিয়া মাছ ভেজে খাই, একটা তেলাপিয়া মাছের যখন এই পিঠ ওই পিঠ, এরপর মহিলারা খুন্তি দিয়ে চাপ দিয়ে তারপর ভাজে, ঠিক একজন মুনাফিক, একজন বেঈমান, একজন নাফরমান, একজন ইসলামের দুশমন ঠিক
ঠিক ওইভাবে জাহান্নামের আগুনের মধ্যে, জাহান্নামের কড়াইয়ের মধ্যে, ঠিক জাহান্নামের কড়াইয়ের তেলের মধ্যে ওইভাবে চাপ দিয়ে বাঁচা হবে। ওইভাবে চাপ দিয়ে বাঁচা হবে। এটা যদি আপনি উপলব্ধি করেন তাহলে হয়তো আপনার মধ্যে একটু ভয় আসতে পারে যে জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর। আজ আমরা শুধু দুনিয়া দেখলাম, দুনিয়ার রোগ ব্যবসায় পড়ে গেলাম, দুনিয়াকে আপন করে নিলাম। অথচ কবি বলেছেন কি, আপন আপন কররে মন, আপন তোমার হবে কে, মরার পরে বলবে সবে তাড়াতাড়ি মাটি দে। যারা তোমার আপন তারাই তোমায় পরাবে কাফন, কবরেতে রাখিবে যখন মাটি দিবে মনে মন। ডানে মাটি মানে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে থাকবে শুধু কাঁচা বাঁশের সামিয়ানা। ওই কবরে কিন্তু কিছুই যাবে না। ওই কবরে আপনার টাকা পয়সা যাবে না, আপনার দন্তব্য যাবে না। ওই কবরের মধ্যে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মা বাবা, স্ত্রী কেউই যাবে না। যারা এই দুনিয়াতে আপনার অতি আপন তারাই কিন্তু আপনাকে পড়াবে দাফন, তারাই আপনাকে মাটির নিচে রাখবে এবং মাটির উপরে কাঁচা বাঁশ দিয়ে তারা মাটিটিকে বাড়িয়ে বাড়াতে তারপরে মিশিয়ে দিবে। এই জন্যই দুনিয়াতে আসলে কেউই আপন না। আপনি এই দুনিয়াতে আজকে আপন করে নিয়েছেন, আপনি ইসলাম থেকে দূরে রয়েছেন, একমাত্র টাকার বন্ধ আপনাকে ইসলাম থেকে দূরে রাখলো। আপনি দুনিয়ার পিছনে ছুটতেছেন, টাকার পিছনে ছুটতেছেন, ক্ষমতার পিছনে ছুটতেছেন, কিন্তু আপনার যদি শেষ নিঃশ্বাস এই জুমার নামাজের সময় শেষ হয়ে যায়, আসরের নামাজের পরে আপনাকে মাটির নিচে রেখে দেওয়া হবে। আসরের নামাজের মধ্যে আপনাকে গোসল দিয়ে সম্পূর্ণ করে মাটির ভিতরে রাখা হবে। ওইখানে আপনার টাকা পয়সা, আপনার ক্ষমতা, আপনার বাহাদুরি কিছুই চলবে না। ওইখানে শুধু চলবে নেক আমল। এই দুনিয়ার মধ্যে আপনি কি করেছেন? দুনিয়ার মধ্যে আপনি কি রবের অনুসরণ করেছেন, রবের হুকুম মেনেছেন, নবীর তরিকা অনুযায়ী চলেছেন, নাকি কাফের মুশরিক বেঈমানদের অনুসরণ করেছেন? ওটার বিচারই হবে। এই জন্য এই দুনিয়াকে আপন করা যাবে না। এই দুনিয়াকে আপন করা যাবে, এই দুনিয়ার লোক লালসার মধ্যে করা যাবে না। এই দুনিয়া হলো আপনার আমার জন্য পরীক্ষার হল। এই দুনিয়া হলো আপনার আমার জন্য ওই জাহান্নামের আগুন থেকে মুক্তির সময়। আপনি কিভাবে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবেন, এটা এই দুনিয়া থেকে আপনাকে আমাকে বুঝাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুনাফিকের চরিত্র